ডিমের তো আপনারা বেশ অনেক রকম রেসিপি বাড়িতে বানিয়ে খেয়েছেন। আজকে আমরা আপনাদেরকে খুব সুন্দর একটি ডিমের রেসিপি এই ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই আফগানি এগের রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। আফগানি এগ কারি বানানোর জন্য সবার প্রথমে আমরা পেঁয়াজ কেটে নেব। তাই দেখুন আমি এখানে প্রায় 5টা মতন পেঁয়াজ 1/2 করে নিয়েছি। তারপর এই পেঁয়াজগুলোকে আমি সবার প্রথমেই স্লাইস আকারে কেটে নেব। আপনারা চেষ্টা করবেন একটু স্লাইস আকারে ভালোভাবে কেটে নেওয়ার, তাহলে কিন্তু এটা খুবই সুন্দরভাবে ফ্রাই হবে। ঠিক এইরকমভাবে আপনারা কেটে নেবেন। তারপর দেখুন আমি এখানে একটা ননস্টিকে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করার জন্য দিয়ে দিলাম। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতন গোটা জিরে। তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা 2টো মতন, আর দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজটা। এই পেঁয়াজটা দেওয়ার পর আপনারা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ না পেঁয়াজটা গলে যাচ্ছে আর পেঁয়াজের মধ্যে একটা ব্রাউন কালার চলে আসছে। আমি এখানে এই পেঁয়াজটা ফুল স্টিমে প্রায় 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন একটা ব্রাউন কালার চলে এসেছে। তারপর এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন ও কিছুটা পরিমাণে আদা, আর সবার শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু, পরিমাণে প্রায় 25 গ্রাম মতন। তারপর এই মিশ্রণটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিট মতন ফুল স্টিমে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই মশলাগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যাচ্ছে। দেখুন আমি কিন্তু এখানে ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। যখন দেখবেন মশলাগুলো ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে, তখন একটা প্লেটে ঠান্ডা করার জন্য আপনারা রেখে দেবেন। এই মশলাটা ঠান্ডা হয়ে গেলে আপনারা মিক্সিং গ্রাইন্ডারে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেবেন। তারপরেই দেখুন আমি এখানে প্রায় 6টা মতন ডিম নিয়ে নিয়েছি, আর এই ডিমগুলোকেও আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর এই ডিমের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যাওয়ার জন্য আমি ডিমের মধ্যে দেখুন ঠিক এইরকমভাবে কয়েকটা দাগ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ঠিক এইরকমভাবে কয়েকটা দাগ দিয়ে দেবেন। দেখবেন ডিমের মধ্যে মশলা কিন্তু খুবই সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তাই দেখুন আমি প্রত্যেকটা ডিমে আমি ভালোভাবে এক এক করে এই দাগগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন, দেখবেন ডিমের কারিটা খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তারপরে দেখুন আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল গরম করার জন্য দিয়ে দিলাম। সেই তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলোকে ফ্রাই করব। তাই আমি এক এক করে ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। তারপর ডিমের মধ্যে একটু টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ, আর কালারটা একটু এনহ্যান্স করার জন্য কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর এই ডিমটা যতক্ষণ না একটু লাল কালার চলে আসছে ততক্ষণ আপনাদেরকে ডিমটা ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। যখন দেখবেন ডিমটা খুব সুন্দরভাবে একটা লাল টাইপের কালার চলে এসেছে আর ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তখন আপনারা এই ডিমটা তুলে নেবেন। দেখুন আমাদের এখানে ডিমটা খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। তারপর আমরা ডিমটাকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। ততক্ষণেই আমাদের যে পেঁয়াজটা ছিল সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে। সেই পেঁয়াজটা আমি দেখুন বেটে নেব। তাই একটা মিক্সিং গ্রাইন্ডারে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। ওর সঙ্গেই কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণে জল দিয়ে একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব। আপনারা কিন্তু এখানে ধনেপাতাটা অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন এর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে। তারপর দেখুন আমি এখানে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। ঠিক এইরকম আপনাদেরকে একটা পেস্ট কিন্তু অবশ্যই বানিয়ে নিতে হবে। তারপর দেখুন এখানে একটা কড়াই গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। সেই কড়াইয়ে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। আমি কিন্তু পুরো রান্নাটাই করেছি সাদা তেলে। তারপর যেটা পেস্ট করলাম সেই পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম।
তারপর আমি কিছুটা পরিমাণে জলও ব্যবহার করলাম যাতে এটা ভালোভাবে কষানো হয়। তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি কিন্তু এই প্রসেসটা ফুল স্টিমে করেছি। আপনারা যখন করবেন চেষ্টা করবেন একদমই ফুল স্টিমে করে নেওয়ার। দেখুন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি প্রায় 5 মিনিট মতন। তারপর কয়েকটা মশলা ব্যবহার করব। সেই জন্য দেখুন ঝালের জন্য 1 চামচ মতন রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণে হলুদ ও স্বাদ অনুসারে আমি লবণও ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ধনে গুঁড়ো, আর কালারের জন্য 1 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। যখন দেখবেন মশলা থেকে একটা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর দেখবেন সেন্ট বেরিয়ে এসছে, তখনই বোঝা যাবে যে আপনাদের এই মশলাটা কষানো কিন্তু ভালোভাবে তৈরি। এই মশলাটা ভালোভাবে যদি আপনারা না কষিয়ে নেন তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না, আর এটা কালারও কিন্তু ঠিকঠাক আসবে না। দেখুন কষানো হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা পরিমাণে উপর থেকে জল দিয়ে গ্রেভিটা তৈরি করে নিলাম। তারপর এটা প্রায় 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমাদের যে ভেজে রাখা ডিমগুলো। এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে আপনাদেরকে ফুল স্টিমে প্রায় 5 মিনিট মতন নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন আমি এখানে গ্যাসের স্টিমটা লো রেখে ভালোভাবে এই মশলাটাকে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিলেই আপনাদের এখানে ডিমের কারি কিন্তু পারফেক্টলি তৈরি। এইবার এই ডিমটাকে আমি ফিনিশ করব উপর থেকে কিছুটা পরিমাণে কাসুরি মেথি পাতা দিয়ে। কাসুরি মেথি পাতা দিয়ে ফিনিশ করলেই আপনাদের এই আফগানি এগ কারি কিন্তু পারফেক্টলি তৈরি। আমাদের এই আফগানি এগ কারি রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।